হ্যালো আসসালামু আলাইকুম গাইস, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি রিসেন্টলি পিসি বিল্ড করছি অ্যান্ড কীভাবে করছি, কী কী কম্পোনেন্টস লাগছে অ্যান্ড ফিউচারে কী কী লাগতে পারে, অ্যান্ড আমি যে গ্রাফিক্স কার্ড লাগাই নেই বা লাগাইছি কিনা, অ্যান্ড ভবিষ্যতে আমার এই পিসি বিল্ড তোমরা যদি করো তোমাদের কি গ্রাফিক্স কার্ড কোনটা সুইটেবল হবে এবং কত ওয়াট পাওয়ার সাপ্লাই, সব কিছু আমি ডিটেলসে বলবো আজকের এই ভিডিওতে। তো আমাদের এই ভিডিওটা মেনলি আমি কয়েকটা ভাগে ভাগ করছি। তো প্রথম ভাগে যেটা থাকবে সেটা হচ্ছে আমি কথা বলবো আমার যে পিসির যে জার্নি। আমি আসলে পিসিটা ঢাকায় বানাইনি, সো আমার পিসির সব কম্পোনেন্ট কেনা হয়েছিল আমাদের বাসায়। সো আমি বাসা থেকে কীভাবে আনছি সব কিছু শেয়ার করবো। অ্যান্ড সেকেন্ডলি যেটা করবো আমার পিসি বিল্ড কী কী দিয়ে করছি, এবং থার্ডলি যেটা করবো সেটা হচ্ছে যে আসলে এটা পিসি দিয়ে আসলে কতটুকু করা যাবে। আপনারা যারা গেমিং করতে চান, ডেভেলপমেন্টের কাজ করতে চান, আসলে কতটুকু করতে পারবেন, কোনো ফ্রি ক্যারিং বা ব্ল্যাক স্ক্রিন আসবে কিনা, মানে যত ইস্যু আছে সবগুলো আমি শেয়ার করবো, আমি যেগুলো ফেস হয়েছি। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। হঠাৎ আমাকে বাসা থেকে মেসেজ করে জানানো হয় যে তোমার পিসির সবগুলো কম্পোনেন্ট অ্যান্ড বিল্ডিং যত কিছু লাগে সব কিছু কিনা হয়ে গেছে, তুমি বাসা এসে নিয়ে যাও। হোয়াট? তো আমি রওনা হই ঠিক ঢাকা থেকে একদম পাটগ্রাম পর্যন্ত, যেটা হচ্ছে 447 কিলোমিটারের আমাদের জার্নি। এবং এই জার্নিতে কি কি করছি সব দেখাচ্ছি। প্রথমে আমরা ঢাকা থেকে রওনা হই রংপুর বা পার্বতীপুরের উদ্দেশ্যে। পার্বতীপুরে আমার ফ্রেন্ডের বাসা ছিল, সো আমরা পার্বতীপুর পর্যন্ত যাই। অ্যান্ড এই পথে অনেকগুলো ছবি তুলি, ক্যাপচার করি, অনেক আনন্দের সাথে যাচ্ছি কারণ আমার পিসি বিল হচ্ছে। অ্যান্ড ফাইনালি পার্বতীপুর উপজেলা যাই। সেখানে গিয়ে আসলে প্রথমেই যে নেমে একটা আমরা হোটেলে ঢুকি। হোটেলে গিয়ে এই যে আমার রুমমেট হাসি মুখে, এবং আমরা খাওয়া দাওয়া করে আবার রওনা হই আবার রংপুরের উদ্দেশ্যে, কারণ রংপুরে আমাদের গন্তব্যস্থল। কারণ রংপুর থেকে আমরা পাটগ্রামে রওনা হবো। সো আবার চলে আসি রংপুর। রংপুর থেকে আবার আমরা হিসাব করি যে আমাদের পাটগ্রাম যেতে কতক্ষণ লাগবে, 2 ঘন্টা 42 মিনিটের মতো, যেটা 92 কিলোমিটার। সো আমরা আবার রওনা হই। এক পথে পথে যেতে যেতে অনেকগুলো ছবি তুলি, অ্যান্ড ছবি তুলে ক্যাপচার করতে করতে ফাইনালি গিয়ে আমরা পাটগ্রামে পৌঁছাই। অনেকগুলো ছবি তুলে হাঙ্কি সাঙ্কি ছবি তোলার পর রওনা হই আমাদের সেই পিসি নিয়ে। পিসির কম্পোনেন্ট হাতে মনিটর নিয়ে আমার ফ্রেন্ড রওনা হয়ে গেছে, দেখতে পাচ্তেছো। অ্যান্ড এখানে আমাদের আর যে পিসির যত কম্পোনেন্টস যে বক্স, সেটা কোলে নিয়ে আবার রওনা হয়ে ঢাকার উদ্দেশ্যে। এবার আসি বাসে। তো বাসের অনেক লাইটের ফ্লিকারিং করে আসে, আমরা চলে আসি ঢাকায়। ঢাকায় এসে দেখতে পাই এবং আমাদের এই বক্সের ভিতরে সবগুলো কম্পোনেন্ট আছে। অ্যান্ড আমার এটা আছে মনিটর, যেটা 165 হার্জের, এবং সবগুলো কম্পোনেন্ট এখানে। এখন আমি বিশ্লেষণ করবো আসলে কী কী লাগাইছি। ফার্স্ট অফ অল আমি ইউজ করছি এখানে Ryzen 5, যেটা হচ্ছে 5600G, এবং এখানে ইন্টিগ্রেটেড সার্কিট থাকে, এটা তোমরা সবাই জানো। অ্যান্ড 5600G ইউজ না করো সেক্ষেত্রে তোমাদেরকে আলাদা এক্স যদি ইউজ করো সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ড নিতে হবে। সো আমি গ্রাফিক্স কার্ড অ্যাভয়েড করার জন্য ইউজ করছি। অ্যান্ড তারপরে আমি 4টা 16GB র্যাম লাগাইছি, যে 4টা 16GB র্যামে টোটাল 64GB র্যাম আমি পাবো। যেহেতু আমি ডেভেলপমেন্টের কাজ করবো, সফটওয়্যার নিয়ে কাজ করবো, আমাদের হিউজ পরিমাণ র্যামের দরকার আছে। সো আমি এখানে 4টা র্যাম, যেটা হচ্ছে Corsair, এবং তারপরে আমি যেটা লাগাইছি সেটা হচ্ছে এসএসডি আমি এখানে ইউজ করছি M.2 NVMe এর, যেটা হচ্ছে এইচপির, অ্যান্ড সেটা হচ্ছে 1 TB। তোমরা এই বক্সে দেখতে পাচ্ছ। ওকে, অ্যান্ড দেন আমি যেটা ইউজ করছি সেটা একটু সাইডে আছে। অ্যান্ড আমি এখানে ইউজ করছি মাদারবোর্ড হিসেবে গিগাবাইটের B550M D3SH, যেটা রিসেন্ট বের হয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে AMD 5000 সিরিজের জন্য তৈরি করা হয়েছে। অ্যান্ড এখানে বলা হয়েছে যে নো ল্যাগ, জাস্ট বাট এখানে একটা ঘটনা আছে যেটা তোমার ভিডিওর আর একটু আগালেই বুঝতে পারবা। ওকে, তো আমরা এখানে চলে যাই, মাদারবোর্ডটা বাদ দিয়ে দেই। তো মাদারবোর্ডের পর আমাদের যেটা মাদারবোর্ডকে পাওয়ার করার জন্য দরকার হয় সেটা হচ্ছে গিগাবাইটের, যে আমি P450B একটা বোন সার্টিফিকেটে যে পাওয়ার সাপ্লাই নিচ্ছি। আসলে এটা কতটা পারফরমেন্স দিতেছে এবং আর এটাকে আদতে সম্ভব কিনা সব কিছু আমি ডিটেলসে বলতেছি। সো এগুলো সব কিছু আমি সেট আপ করে আমার এখন পিসি বিল্ড শেষ। সো সেট আপ করে ফেলি, অ্যান্ড সেট আপ করার পরে আমি একদম এই ভিডিওটা সেভ করি। অ্যান্ড এটা আমরা দেখতে পাচ্ছ পিসি সবগুলো কম্পোনেন্ট, 4টা র্যাম লাগাইছি স্লোট এখানে। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ কোনো গ্রাফিক্স কার্ড লাগাইনি আমি। Ryzen 5600G এই জন্য ইউজ করছি যাতে আমার গ্রাফিক্স কার্ডটা নিতে না হয়। অ্যান্ড এখানে আমার মনিটর, যেটা হচ্ছে 165 হার্টস, যেটা হচ্ছে 23.4 কি 5 ইঞ্চির মতো। অ্যান্ড ফাইনালি আমার পিসি বিল্ড ডান হয়ে গেছে। অ্যান্ড আমি এখন যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আসলে আমার গ্রাফিক্স কার্ড কেন লাগাইনি, এবং গ্রাফিক্স কার্ড লাগালে আমি কী কী সুবিধা পাবো, অথবা গ্রাফিক্স কার্ড লাগানোর পর আমি কী কী এক্সট্রা বেনিফিট পাবো
গেমিংয়ের ক্ষেত্রে বা আমার ভিডিও এডিটিং আলাদা যতগুলো পারপাস আছে সেগুলোতে। তো এখানে আমি যেটা প্রথমে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের যে রাইজেন 5 5600 দিয়ে অনেকে বিল্ড করে, আমিও সেইভাবে নিছি। সো দেখার পর আমি যেটা বুঝতে পারছি যে রাইজেন 5 5600 দিয়ে তোমরা যদি MSI 5 অথবা ব্লুস্টার 5 এ ফ্রি ফায়ার খেলতে চাও ভাই, এটা অসম্ভব বলাই যায়। কারণ হচ্ছে এত পরিমাণ ল্যাগ করে, এত পরিমাণ স্ক্রিন ব্ল্যাক আউট হয়ে যায়, যেটা হচ্ছে সমস্যা বলে বোঝানোর মতো না। ওকে, এখানে তোমরা অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড নিবা, তোমরা প্লাটনের XT5 বা 580 570 এগুলো লাগাই নিতে পারো। হ্যাঁ, এবং তোমরা এটা মনে রাখবা 30,000 টাকার নিচে যতগুলো গ্রাফিক্স কার্ড আছে তার জন্য এই যে 450 ওয়াটের যে পাওয়ার সাপ্লাই আমরা ইউজ করছি এটা এনাফ। অনেকে বলবে যে না 650 বা 550, কারণ ভাই 30,000-এর নিচে যেগুলো আছে সেগুলো তোমার 300 ওয়াট পর্যন্ত কনজিউম করবে, অ্যান্ড 300 ওয়াটের আর প্রসেসর অ্যারাউন্ড 100 ওয়াট, আর বাকি আরও যেটা বাকি থাকে সবগুলো ধরলাম আমরা লাইটিং সিস্টেমে আমরা ইউজ করতেছি। সো এই হচ্ছে আমার টোটাল ওভারভিউ আমার পিসি বিট এবং যতগুলা আশেপাশে যে ইনফরমেশনগুলো লাগে অ্যাবাউট গ্রাফিক্স কার্ড, পাওয়ার সাপ্লাই, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এটা কখনোই বলবেন না, এবং অবশ্যই কমেন্ট করবেন যে আপনার আসলে ইচ্ছা কি। আমাদের পাইথন এক্সের একটা ডিসকর্ড সার্ভার আছে, সেখানে তো আপনারা জয়েন হতে পারেন, সেখানে এনি কোয়েশ্চেন আপনি শেয়ার করতে পারেন, এবং আমাদের গিল্ডের প্লেয়ার না হবে সেখানেও আপনি জয়েন করতে পারেন। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।